বাবা আসমান জমিন কার? আসমান জমিন যার ইবাদত বندگی করব। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আসমান জমিন যার গোলামি করব, তার ঠিক কিনা বলেন? কোন মানুষকে এমন বলতে শোনা যায়, হুজুরের ওয়াজ যদি ভালো হয় তাহলে ওই জায়গাতে যাব, আর যদি না হয় তাহলে কিন্তু যাব না। এমন মানুষ আছে না নাই? কিন্তু যেই ব্যক্তি প্রকৃত মুমিন, প্রকৃত মুমিনের কাছ থেকে এমন কথা শোনার দাবি কিন্তু কেউ রাখে না। জোরে কোন ঠিক কিনা? আপনাদেরকে বলবো, বলেন তো কোরআনটা নাজিল হয়েছে এইটা কি মানুষের উপর না গরুর উপর? যখন কার উপর? কেউ মনে করে যে এই কোরআনটা মনে হয় মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর তার জন্য কোরআন খতম করা লাগে, শুধু খতম করার জন্যই মনে হয় কোরআন। আসলে কি তাই? খতম করা শুধু খতম করার জন্য? কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে কোরআন আল্লাহু আকবার। কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এই কোরআনকে রিসার্চ করে বিজ্ঞানীরা আজকে কথা বলতেছে। জোরে কোন ঠিক কিনা? এই কোরআন দিয়ে পৃথিবী চলেছে, এখনো দুই একটা দেশ চলতেছে, সামনেও চলবে ইনশাআল্লাহ। মন খারাপ করলেন আপনারা? বহুত দেখেছি, কিন্তু এবার হবে আমাদের কোরআনের দেশ, যার নাম হলো, জোরে বলেন কি দেশ? বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। আমরা কি এটা চাই না? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন গো নবী, আপনার উম্মতের নামাজ, আপনার উম্মতের কুরবানি, আপনার উম্মতের হায়াত মরণ সব যেন আমি আল্লাহর জন্য হয়ে যায়। কুরবানি বলতে শুধু কি ঈদুল আজহার কুরবানি? এই যে আপনারা এখানে আসছেন গো বাবা গো, এটাও তো একটা কুরবানি। জোরে কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি দিনী মজলিসে, দিনী মাহফিলে এইরকম নিয়ত করে যায়, আল্লাহ আমি দিনী মজলিসে যাইতেছি গো, যদি আমি দুই একটা হাদিস মুখস্থ করতে পারি, অথবা যদি কোরআনের দুই একটা কথা আমি মুখস্থ করতে পারি, এই কথাগুলো মুখস্থ করিয়া আমি আমল করার নিয়তে বসে গেলাম গো, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 60 বছর নফল ইবাদত বندگی করলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়তের কারণে এইরকম পরিমাণ সওয়াব দান করে দিবেন। এই আল্লাহর বান্দা, এই দিনই মাহফিল আমরা বসেছি গো, যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা সওয়াব কিন্তু লিখতেই থাকবেন। আল্লাহু আকবার কোন। তাহলে গুনাহটা মাফ হবে আর সওয়াব লেখা হবে। আর যেই গুনাহটা মাফ হয়েছে ওই গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াবে পরিণত করে দিবে। এই কমপক্ষে বাম পাশের যে ফেরেশতা আছে, বলেন তো বাম পাশের ফেরেশতা ভালো কিছু লেখে না মন্দ কিছু লেখে? মন্দ লেখে। আর ডান পাশের ফেরেশতা কিন্তু ভালো কিছু লেখে। জোরে কোন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত দিনী মাহফিলে বসে থাকবেন গো বাবা, ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় কিন্তু সওয়াব লেখা হবে। বাম পাশের ফেরেশতার কলমটা বন্ধ, আর ডান পাশে ফেরেশতা সব লিখতেই আছে। এমনও তো হতে পারে কিয়ামতের ময়দানে মানুষ যখন ইয়া নাফসি করবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতার দল
দেখো তো এই বান্দার আমলনামায় সওয়াব কি লেখা হয়েছে অনেক সময় পর্যন্ত এইরকম সওয়াব আছে নাকি? এমন হতে পারে এই সওয়াবের ওসিলা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এইবার আমি বলতে চাই বাবা, এই জান্নাত আমরা চাই না? এই জান্নাত আমরা চাই কি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই গো। আল্লাহ বলেন, বান্দা তোমরা তোমাদের জান এবং মাল দান করে দিবে, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। একটা মানুষ, জান্নাতি মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তার কি অবস্থা হবে খেয়াল করেন। একটা জামাই যদি দাওয়াত পায়, শ্বশুর দাওয়াত দিয়েছে, বলছে তুমি একটু আসো, নতুন নতুন অবস্থায় বাসর ঘর সাজানো আছে, কিন্তু ঘরে যদি স্ত্রী না থাকে, বলেন তো জামাই কি ওখানে বেশি দিন লাস্টিং করবে? ওই জামাই কি বলবে যে দরকার নাই, কারণ এই ঘর কি করব, ঘরের লোক কোথায়? জোরে কথা ঠিক কিনা? একটা মানুষ যখন আল্লাহর বান্দা বান্দে যখন নাকি জান্নাতের মধ্যে যাবে গো, জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারা বলবে, ও জান্নাতি মেহমান, তোমরা আজকে দামি দামি খাবারগুলো খাও আর এইগুলো তোমরা দেখো, ভোগ করো। জান্নাতি মানুষ বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমরা যে আল্লাহকে না দেখিয়া গো তার গোলামি করেছি, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়েছি, ইসলামের জন্য জীবন দিয়েছি, তাদের রক্ত দিয়েছি গো, ওই আল্লাহকে আমাদের সঙ্গে দেখা দিতে বলো। আল্লাহু আকবার বলেন। ওই মালিককে আমরা দেখতে চাই। আমার আল্লাহ তো সব খবর জানেন। মালিক এবার ওই পর্দার ভিতর থেকে উত্তর দিবেন, সালাম সালামু কাওলাম মির রাব্বির রহিম।